ওয়েলকাম দিদি 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 একটু ম্যাডাম ম্যাডাম দে আরেকটা দে আমাদের প্রার্থীর গাড়ির সামনে সায়নী ঘোষের মাথার উপর রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবেন। আপনাদের দুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত সায়নী ঘোষ এবং তরুণ দিদি লাভলির মধ্যে তৎসহ পৌরমাতা সায়নী ঘোষের সমর্থনে আপনাদের কাছে আশীর্বাদ চাইতে এসেছেন। আপনারা শ্রীমতী সায়নী ঘোষ আপনাদের দুয়ারে, আপনারা আসুন, মমতা বন্দ্যোপাধ্যায় দূতের মাথার উপর হাত রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ত্বরান্বিত করতে সাহায্য করুন। প্রিয় বঙ্গমাতা শ্রীমতী সায়নী ঘোষ দাস, সবাই মিলে আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এসছেন। আপনাদের আশীর্বাদের হাত আমাদের মাথার উপর রাখবেন। বিগত দিনের মতো এই রাস্তায় প্রমাণ করছে আগামী 4 তারিখ সিপিএম এবং বিজেপির বিসর্জন 14 নম্বর ওয়ার্ডে গণতান্ত্রিক ভাবে হবে। আপনারা আসুন, যেভাবে উন্নয়ন এগিয়েছেন সেইভাবে আপনারা আসুন। একই পরিকাঠামোয় সাংসদ, বিধায়ক এবং সবাই মিলে আসুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দূতদের আমরা আশীর্বাদ প্রার্থনা করতে এসেছি আপনাদের কাছে। করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় বিরোধী সিপিএম বা বিজেপি কোনো জায়গা নেই। উন্নয়নকে বৈষ্ণবপাড়ার মহিলাবৃন্দ, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের প্রার্থীকে সমর্থন জানানোর জন্য। সবাই মিলে আসুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রার্থীকে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ছাপ দেওয়ার শপথ আমরা আজকে নেই এবং আগামী 4 তারিখ। আমি মনে করি না যে এনিবডি ইজ অ্যাবভ ল, রাইট? এবং এটা অত্যন্ত আনফর্চুনেট, দুঃখের এবং ভয়াবহ। এরকম আমরা আগে কোনোদিন শুনিনি। এবং রাজ্যপাল নিজে যখন বলেন যে সব বিষয়ে যারা যারা অভিযুক্ত, যে কোনো ক্ষেত্রে হোক, সেটা দুর্নীতি হোক, সেটা কোনো রকমের অন্যান্য চার্জেস হোক, রাজ্যপাল যেরকম ভাবে সকলকে বলেন যে সহযোগিতা করা উচিত তদন্তের সঙ্গে, আমি মনে করি যে আজকে ওনার বিরুদ্ধেও যদি কোনো রকমের অভিযোগ উঠে থাকে, রাজ্যপালেরও সহযোগিতা করা উচিত যাতে তদন্ত হতে পারে। সর্বক্ষেত্রে এগুলো অত্যন্ত গুরুতর গোছের অভিযোগ এবং অত্যন্ত নিন্দনীয়। সেটা তো তাহলে মনেই হচ্ছে যে ইজ ট্রাইং টু হাইড সামথিং। এটা তো মনেই হচ্ছে যে উনি যদি সবার উপর নিষেধাজ্ঞা জারি করে দেন যে পুলিশ ঢুকতে পারবে না, কেউ ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবে না, কেউ ওনাকে প্রশ্ন করতে পারবে না, কেউ তদন্তের আওতায় উনি পড়বেন না, তাহলে বলতেই হবে যে উনি তাহলে সহযোগিতা করছেন না। মানুষ বুঝবেন যা কথা। আরো অভিযোগ করেছেন যে রাজনৈতিক লাভের জন্য এই অভিযোগ আনা হয় ওনার বিরুদ্ধে। কার রাজনৈতিক লাভ? কার রাজনৈতিক লাভটা কার? সেটা উনি বলেননি। সেটা তো বুঝতে হবে। তৃণমূল কংগ্রেসের অন্তত তো এত খারাপ দিন আসেনি যে ওনাকে অভিযুক্ত করে এবং ওনার কাছ থেকে ফুটেজ পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে ওনার পেছনে লেগে যেতে হবে। এটা তো ইতিহাসে প্রথম ঘটনা। বিগত দিনে তো এরকম কোনো ঘটনা ঘটেনি বা এরকম কোনো ঘটনার কিছু নেই। এটা নজির, খুব নিন্দনীয় এবং অত্যন্ত লজ্জাজনক যে রাজ্যপাল এরকম একটা কাজ, তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আসতে পারে। তদন্ত করা হোক এবং উনি যেরকম বলে যে তদন্তে সবাই সহযোগিতা করা উচিত, ওনারও তদন্তে সহযোগিতা করা উচিত এবং আইনের ঊর্ধ্বে কেউ। পুলিশ এবং মন্ত্রীদের রাজভবনে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন, সেটা কেন? সেই একপক্ষতা হচ্ছে কেন? নিরপেক্ষ হওয়া উচিত না? তদন্ত তো সবার, আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। তদন্ত যদি অভিযোগ আসে, কোনো মহিলা অভিযোগ করছে তার বিরুদ্ধে, তাহলে তার তো তদন্ত হওয়া উচিত। রাজনৈতিক লাভের জন্য এই অভিযোগ আনা হয়েছে এমনটাই তিনি বলেছেন। সেটা তো তদন্ত সাপেক্ষ। সবাই তো বলবে, কারোর বিরুদ্ধে অভিযোগ হলে সে তো বলবে নিজেকে বাঁচানোর জন্য। রাজনৈতিক অভিসন্ধি কারা করে? রাজনৈতিক অভিসন্ধি যারা করে তারা তো সব থেকে বেশি তো পক্ষপাত রাজ্যপাল নিজে করে।
বিগত দিনে তো আমরা দেখেছি সেই নজির।